গাইজ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অসুস্থ রহমতে ভালো আছি। আজকে কিন্তু আমি একটি খাবার খাবো, সেটা দেখাবো। কিন্তু খাবারের যারা আরবিদের বাসায় কাজ করেন তাদের কি এগুলো মধ্যে চা কিন্তু আমরা জানি, আর কেউ জানে আর বেশি কিন্তু জানে। আজকে কিন্তু আমাদের বাসায় কিন্তু অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে মাছ খাইছে। আমরা কি 2 পিস মাছ আজকে খাই নাই এবং দুপুরে সেই মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এই মাছটা কিন্তু করবো ফ্রিজের মাছ নাম জানি কী মাছ জানি, সরি আমি নামটা বলতে পারবো না। তাই আমি মাছ করে কিন্তু কাঁচা ছাড়িয়ে তেল দিয়ে কিন্তু মাছটাকে ভালোভাবে ফ্রাই করে নিতেছি। আমি মাছ করে করতেছি ভর্তা বানাবো। এই মাছটা কিন্তু সুন্দরভাবে আমি তো ফ্রিজে ছিল অন্য রকমের লাগতো। আমি কিন্তু মাছটা ফ্রাই করে ফেলাইছি। আমাকে কিন্তু একজনে হেল্প করে, আমি সবসময় বলি আমাকে একজনে হেল্প করে। আর এই যে এইটার ভিতরে কিন্তু টুকটুক হইব মাছটারে। আমি হয়তো পরে বয়স কিন্তু আমি পরে দিতে আসছি অলরেডি। আমি কিন্তু এই ভিডিওটার সময় কাছে ছিলাম না, কাছে আমি লাস্ট ফিনিশিংয়ে আসছি। কিন্তু ও যদি আমাকে হেল্প না করে তাই কিন্তু আমি ভিডিও কোনো বানাইতে পারি না, কারণ আমি কিন্তু রান্নাঘরে কাজ করি না। তাই এই জায়গায় কিন্তু মাছটারে দিয়ে টুকুর টুকুর করতেছে, গুঁড়ো করতেছে আর কি মাছটা। মাছটা একবার ভাজা মুচমুচ হয়েছে, এখন টুকুর টুকুর করতে হচ্ছে, কারণ আমাদের তো শিল্পাটা নেই যে আমরা শিল্পাটায় বেটে নেব, সেটা কিন্তু না। এই যে এটার ভিতরে টুকটুক হইতেছে। তো সবাই এই লোকটার জন্য দোয়া করবেন। আমি তো বিশেষ করে দোয়া করি যে আল্লাহ সবসময় ভালো রাখে, সুস্থ থাকে, কারণ এই লোকটাই কিন্তু আমাকে খুব সাপোর্ট করে মানসিক সব জিনিস নিয়ে সে সাপোর্ট করে। আলহামদুলিল্লাহ। হয়তো কেউ রেখে হয়তো এরকম ফ্যামিলি মানুষও সাপোর্ট করে না, ওরকম সাপোর্টটা করে। কারণ আমি যখন ইউটিউবের ভিতরে আসছি শুধু ওর কারণেই আসতে পারছি, কারণ কিন্তু আমি মোবাইল কিছুই বুঝি না, আর আমার পক্ষে সম্ভব হতো না। আর আমার ভিডিও কিন্তু আমার ফ্যামিলির কেউ দেখে না। আমি কিন্তু অনেক মানুষের লিঙ্ক দিছি, আমার ফ্যামিলির, আমার বোন বলেন যাই বলেন, আমি কিন্তু লিঙ্ক দিছি, কেউ কিন্তু আমার ভিডিও দেখে না। কারণ যদি কেউ ভিডিও আমার ফ্যামিলির কেউ দেখতো অবশ্যই বলতো তোর না এরকমের ভিডিও না ওই রকমের হয়, কিন্তু না, কেউ আমার ভিডিও কিন্তু দেখে না, সেটা আমি কিন্তু ভালো করে বুঝি। তো এই জায়গায় কিন্তু আমার শুকনো মরিচ ভেজে নিচ্ছে, কাঁচা পেঁয়াজ কুচি করে নিচ্ছে, আর টুকটুক আনকা টুক হয়ে গেছে টুকটুকে নিয়ে। তাই অন্য মানুষ হয়ে যদি এত রকম সাপোর্ট করে, আমি আল্লাহর দরবারে শুকরিয়া। হয়তো কোনো দিন কী করছি জানি না, কোনো ভালো একটা কাজ করছি নাকি। তো এই মাছটি কিন্তু দেখেন ফিনিশ হয়ে গেছে, একবারে বুড়ো হয়ে গেছে। আর এই যে কাঁচা মরিচ তেল, আর আমার হাতে সমস্যা, এই কোনো দিন এই আর ভালো হইব না, এটা ঠিকই ছিল। কিন্তু মন মেজাজই ভালো না, আপনাদের কার মন ভালো না বলেন? বাংলাদেশের অবস্থায় মন খুবই খারাপ। বাংলাদেশের কথা করতে গিয়ে এই চুলাটা দিয়ে জলে কোন সময়তে কিন্তু সর্ষের তেল দিয়ে দিই না, কি দিলে তো পাওয়ার পর নিয়ে করবো, এইটা দিলে সর্ষের তেল। এই জায়গায় কিন্তু একটা বড় একটা আরাম মাছ, এই মাছটারে কিন্তু এখন পাইতে একবার গুঁড়ো গুঁড়ো করে লাইছে, শক্ত হয়ে গেছে। হাতে ডলা ভর্তা বলে না হাতে ডলা বলে জানি না, যে যে বলে বলুক, ওই কিন্তু হাতে ডলা বলি। কারণ আপনারা কী কন কইয়েন, ধন্যবাদ আছে দি এইটা আজকে আবার ধন্যবাদ নাই। আর কি ধন্যবাদ তো অনেক থাকে, পচে যায়, এই গরমই না ফ্রিজে থুইলেও পচে যায়। মাশাআল্লাহ আমার ভর্তাটা কিন্তু সেই হয়েছে। এখন আমি কিন্তু ভাত খাইব। আর এই যে গেছি মুরগি ফ্রাই, যে দেখেন এই জায়গায় কিন্তু মুরগি ফ্রাই, যেগুলো আমি একটু খাইয়ে দিচ্ছি, মুরগিটা কোনো রাখেন মজা আছে। আমি ভাত নিয়েছি কিন্তু এই জায়গায় কিন্তু ভর্তা নেই, মাছের ভর্তা। আর এই জায়গায় আমি আবার একটু মুরগি ভাজা নেই। এই যে গরিব মেশের খানা, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। আমরা শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম।
আমার মতো আপনারা ট্রাই করেন, যারা বর্তমানে আমরা খাদ্যাম আছি, বাসা বাড়িতে কাজ করি যারা, এই মুরগি থাকলেও হালাইবেন না। মুরগিটাকে কিন্তু একবারে ছিটিয়ে ফেটে ভালো করে মশলা দিয়ে করলে মুরগিটাও খাওয়া যায়। আর এই মাছও ফালাইবেন না, যদি অনেক মজা হয় ভর্তাটা বানাইলে। আমাদের এই মাছ কিন্তু আরো দিয়ে খাইছি, খাওয়ার পর রয়েছে, তো ওইটা আর আমরা খাইনি। এখন আমরা আবার লাস্ট ফিনিশিং ফ্রাই করে ভর্তা বানাইছি। তা আমার ভিডিও, প্লিজ আমার ভিডিওটি কিন্তু কেউ দেখেন না, আমার ভিডিওটি সবাই একটু শেয়ার করবেন, দেখবেন, লাইক কমেন্ট করবেন, কেমন হচ্ছে সেটাও জানাবেন। আমার পাশে একটু থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।